নমস্কার, সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের রেসিপি নিরামিষ পনির। তবে এই পনিরের সবজিটা একদম অন্যরকম স্বাদের হবে। নিরামিষের দিনে আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। চলুন তাহলে বানানো যাক। তো আমি কিছু মশলা ভেজে নেব প্রথমে। তো এখানে নিয়ে নিলাম আমি 2টো শুকনো লঙ্কা, 3টা এলাচ, কিছু লং, নিয়ে নিলাম 1 চামচ গোটা ধনিয়ে, 1 চামচ গোটা জিরা, আর দিয়ে দিলাম 1 চামচ মৌরি সস। তো এগুলোকে এখন আমি খালি কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজা করে নেব। এগুলো ভাজা করার সময় একদম কিন্তু আঁচটা মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে আর অনবরত নাড়তে থাকতে হবে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে মিক্সিং জারে দিয়ে দিলাম, দিয়ে এটার একটা আমি পাউডার তৈরি করে নেব। তো পাউডারটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য নিয়ে নিচ্ছি পনির। তো পনিরটা আমি ঘরেই তৈরি করেছিলাম, সেই কারণে আমি এটা গরম জলে আর দেইনি। তো এখান থেকে আমি কয়েক টুকরো পনির আর নিয়ে নিলাম এখানে কাজু বাদাম, দিয়ে এখানে একটু জল দিয়ে এটার একটা আমি পেস্ট তৈরি করে নেব। তো পেস্টটাও তৈরি হয়ে গেছে। পেস্টটাকে একদম মিহি করে তৈরি করে নিতে হবে। এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে 1 চামচ ঘি। তো এই ঘি আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু শিমলা মির্চি আর টমেটো। তো টমেটো আর শিমলা মির্চিটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটা আমি তেলের মধ্যে দিয়ে হালকা ভাজা করে নামিয়ে নেব। একদম কিন্তু পুরোপুরি ভাজার দরকার নাই, একটু ভাজা হলেই এটাকে নামিয়ে নিতে হবে। তো দেখুন এই অবস্থায় নামাতে হবে। তো এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন আমি এই বেঁচে যাওয়া তেলটার মধ্যে দিয়ে দিলাম কিছু এলাচ আর দিয়ে দিলাম দারচিনি, দিয়ে আমি যে পনির আর কাজু বাদামের পেস্ট তৈরি করেছিলাম সেটাই আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে নিয়ে মিক্সিং জারটা ধুয়েও এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়াচাড়া করে আরেকটু আমি ভাজা করে নিচ্ছি। তো দেখুন একদম কিন্তু মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটা দিয়ে আবারও আমি এটাকে নেড়েচেড়ে আরও একটু ভাজা করে নিচ্ছি। তো দেখুন এবার একটা আঠালো ভাব চলে এসেছে। এই অবস্থায় এখানে দিয়ে দিতে হবে দই। আর দইটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দইটা দিয়ে কিন্তু অনবরত নাড়তেই থাকতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যাবে। আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তো এবার আমি একটু এটা নেড়েচেড়ে ফুটিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। দুধটা দিয়ে আরও কিছু সময় এটাকে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন দুধটা কিন্তু ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ পাউডার, দিয়ে এটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি এটাকে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। তো 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি সরিয়ে নিলাম। এবার দেখুন গ্রেভিটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থায় এখানে দিয়ে দেবো জল। এখানে গ্রেভিটা একটু বেশি করার জন্য জল দিয়ে দিচ্ছি। যদি মনে করেন যে দরকার নেই জল দেওয়া তাহলে না দিলেও চলবে। তো আমি এখানে হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। এবার আমি আরও কিছু সময় এটাকে ফুটিয়ে নেব। আর এটা ফোটানোর সময় কিন্তু মাঝে মাঝে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো এবার গ্রেভিটা ফুটে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা পনিরগুলো। তো পনিরগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা টমেটো আর শিমলা মির্চি, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ এলাচ পাউডার আর ভেজে রাখা মশলা। এই মশলাটা দিয়ে আবারও একটু এটাকে জাল করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এখন গরম মশলা হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। আর চিনিটা যদি আপনারা মনে করেন যে দেবে না তাহলে কিন্তু না দিলেও হবে। এবার আমি আরও কিছু সময় এটাকে ফুটিয়ে নিলাম। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ আমি আগেও দিয়েছিলাম, তবে একটু কম হয়েছিল, যার কারণে আমি আরেকটু দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু জাল করে নিচ্ছি। তো দেখুন নিরামিষ পনিরের সবজি তৈরি হয়ে গেছে। এবার আমি নামানোর আগে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে এটাকে আরও আমি 1 মিনিটের মতো জাল করে নেব, নিয়ে এটাকে নামিয়ে নেব। তো এই পনিরের সবজি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
এবার আমি পনিরের সবজিটাকে নামিয়ে নিচ্ছি। তো এইভাবেও আপনারা পনিরের সবজিটা একবার বানিয়ে দেখুন, নিরামিষের দিনে রুটি বা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।